চ্যাপ্টারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে কবিতা ধর্ম। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কবিতার মধ্যে এই ধর্ম। বাংলা ভাষা থেকে কিন্তু মোটামুটি একটা প্রশ্ন আসে। হ্যালো, আমার ক্লাস 12 এর থার্ড সেমের সমস্ত বাচ্চাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি ইম্পর্টেন্ট টপিক। আমাদের আর পরীক্ষা বেশি দেরি নেই, সুতরাং আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে আমরা বেশি করে পড়বো। তো চলো আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেমিস্টার 3 ক্লাস 12 এর ইম্পর্টেন্ট টপিক কোন কোনগুলো, অর্থাৎ ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোন কোনগুলো, সেইগুলো আমরা আজকে কিন্তু একটু দেখে নেব। আমাদেরকে তো পড়াশোনা করলে হবে না, আমাদেরকে দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের বেশি বসার সম্ভাবনা আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, টপিক কোনগুলো, সেইগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো চলো দেখে নিই। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তার মধ্যে থেকে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেবো। সেটা হচ্ছে প্রথম দেখো আছে আদরিণী। এই আদরিণীটা থেকে কিন্তু মানে লাইন তুলে বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। লাইন তুলে প্রশ্ন কিন্তু এখান থেকে বেশি আসবে। ধরো বলতে পারো মানে এই এই টপিকটা থেকে কিন্তু কখন হয়েছে, গল্পের মোড় কোন দিকে গেছে, কে খেন্তি, এইটা থেকে বেশিরভাগ তোমরা কোশ্চেন পাবে। নেক্সট হচ্ছে কবিতা ধর্ম। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কবিতার মধ্যে এই ধর্ম। প্রত্যেকটা ধর্মের কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে পড়তে হবে, এবং কার কোনটা ধর্ম এটা কিন্তু মানে প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের খুব বেশি আসে। নেক্সট হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। দিগ্বিজয়ের রূপকথাতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের দেখবে একটা লাইন আছে, বিশ্বাস এবং ভালোবাসা দুটো অস্ত্র নিয়ে কিন্তু রাজপুত্র গেছিল, বিশ্বাস এবং ভালোবাসা। এই জায়গা থেকে প্রশ্ন খুব বেশি আসে যে একটা দুটো অস্ত্র, একটা বিশ্বাস, আরেকটা কি, এইরকম লাইন তুলে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট বাংলা ভাষা আছে। বাংলা ভাষা থেকে কিন্তু মোটামুটি একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টরাজ। কি অসুস্থ হয়েছিল, পোর্টরাজের ছেলের নাম কি, দামার নাম কি, আর সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে দেবীর সাজসজ্জার একটা যে বর্ণনা দেখবে দেওয়া আছে, সবুজ শাড়ি, চুড়ি, মালা, এইসবের একটা কিন্তু প্রশ্ন এখান থেকে আসে। এবং তার সঙ্গে এই প্রত্যেকটা থেকে কিন্তু সব থেকে যদি ইম্পর্টেন্ট তাহলে আদরিণী, ধর্ম, দিগ্বিজয়ের রূপকথা, পোর্টরাজ এবং তার সঙ্গে, এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন তোমাদের দেবে এবং লাইন তুলে করতে হবে। কে বলেছিল, কখন বলেছিল, কোথায় বলেছিল, কবে বলেছিল। বিশেষ করে কবিতার লাইনগুলো থেকে, ধর্ম কবিতার লাইনগুলো থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেখান থেকে কিন্তু লাইন তুলে আসে, এর ধর্ম কি, ওর ধর্ম কি, ওইটা কার ধর্ম, এটা কার ধর্ম, এইগুলো কিন্তু গুলিয়ে যাবে। তাই লাইন তুলে লাইনগুলো ধরে পড়ো। এখন থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু পড়ো, তাহলে কিন্তু পরীক্ষা খুব সামনে, এবং তোমাদের কিন্তু 90% পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইম্পর্টেন্ট টপিকগুলো আগে করো।